সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সালাত বা নামাজকে আমরা আসলে বুঝি না, বুঝার কারণে নামাজের প্রতি আমাদের যে গুরুত্ব এটাও আমরা দিই না। আবার এই নামাজকে যে উপভোগ করা, উপলব্ধি করা, এটার স্বাদটাকে যে ফিল করা, এই ফিলিংটাও কিন্তু আমাদের একেবারে না। ঠিক এই হচ্ছে আমাদের প্রবলেম। কয়েকটা জিনিস বলি। সালাতের আগে সালাত আমাদের জন্য করে, সালাত আমাদের জন্য যেটা করে, এক নম্বর বিষয় হচ্ছে যে সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো সব মাফ করে দেয়। দুই নম্বরে, সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত, এই পৃথিবী এবং পরকাল আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দেবেন। নামাজের প্রিপারেশন থেকে একটু শুরু করি। আমি একটু শর্টকাটে কয়েকটা বিষয়কে বললাম। নামাজের প্রিপারেশন, যখন ধরেন আপনারা ওযু করি, ওযু করার কারণে কি হয় আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা কবরের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, এরপরে তিনি একটু বিষণ্ণ হয়ে পড়লেন। তারপরে তিনি তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার ভাইদের জন্য, আমার ভাই যারা, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তিনি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে ঈমান আনবে এবং আমাকে না দেখার পরেও তারা কি দ্বীন গ্রহণ করবে, এরা হচ্ছে আমার ভাই। যারা সাহাবীদের পরে এসেছেন, যেমন আপনারা, এর পরবর্তী জেনারেশন, তার আগের জেনারেশন, এরা হচ্ছে আমার ভাই। ইখওয়ানি হুম ইখওয়ানি, তারা হচ্ছে আমার ভাই। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাব, তাদেরকে পানি পান করাবো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে চিনতে পারবেন যে আমরা আপনার সাথী, কিন্তু আপনি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপনি চিনবেন কিভাবে? তিনি বললেন, আমি তাদেরকে চিনব গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তারা হবে গুররাম মুহাজ্জালিন, তারা যেই জায়গাগুলোতে ওযু করবে, শরীরের যেই স্থানগুলো ওযুর সময় তারা ধৌত করবে, এই স্থান থেকে কিয়ামতের দিন এইরকম আলো ঠিকরে পড়বে। যেমন লাইট জ্বালানোর পরে লাইটের আলো চারদিকে ছড়িয়ে পড়া যাবে, উপরের দিকে যায়, এক ধরনের লাইট আছে, নিচ থেকে আলো উপরের দিকে যেতে থাকে, এরকম তাদের ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মুখ, হাত, পা, মাথা, এগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে। ওই আলো দেখে আমি বুঝতে পারবো এরা হচ্ছে আমার উম্মত, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে। আমি তাদেরকে এটা দেখেছেন। এই জায়গাগুলো থেকে আলো বের হবে। কোন জায়গাগুলো থেকে বলেন তো? ওযুর জায়গা থেকে। তাহলে আপনি ওযু কিভাবে করবেন? ওযু করার সময় আপনার যদি মাথায় থাকে যে এগুলো থেকে আলো ঠিকরে পড়বে কিয়ামতের দিন, তাহলে আপনি ওযু তো এইভাবে করবেন যেন খুবই সুন্দরভাবে ওযু করছেন। সালাতের প্রিপারেশন যখন আপনি নেন, তখনই কিন্তু আপনি আলো পাওয়া শুরু হয়ে গেল। এই আলো কিন্তু আপনার জন্য প্রিজার্ভ হচ্ছে, আলোতে চার্জ হচ্ছে। ব্যাটারি কিন্তু এটা 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এরকম না। এটা যে কত ওয়াটের কেবল আল্লাহ তাআলাই জানেন। এটা চার্জ হচ্ছে, যত বেশি ওযু তত ব্যাটারি চার্জ হচ্ছে। আর এই ব্যাটারি কিয়ামতের দিন এত হিউজ, এটা পাওয়ার এত বেশি, কিয়ামতের দিন ফুল চার্জ নিয়ে যখন এটা আলো দিবে, তখন আলোটা কেমন হবে বলুন? কি বিস্তৃত আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, নামাজ কি আকারে যাবে কিয়ামতের দিন? আলো। আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন, লম্বা হাদিস। এবং তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে, নামাজের আগের কাজটা কিন্তু মানে আলো, নামাজটাও কি আলো। শুধু তাই না, আপনি যখন নামাজে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে আমাদের জন্য নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নামাজ আমাদের জন্য আলো হয়ে আসবে এবং আমাদের জন্য মুক্তির কারণ হবে। সেদিন যেদিন চারিদিকে কেবল অন্ধকার, পুলসিরাতের অবস্থা চিন্তা করে দেখেন, একজন নামাজি তিনি আলোর গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। পুলসিরাতটা কেমন বলেন তো? এটা আদাক্তু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফি, এটা হবে তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো, চুলের চেয়ে প্রচন্ড চিকন। লাহু কালাবিব, এবং এটা তো অনেক আংটা থাকবে, আংটা। যখনই কেউ এটা দিয়ে পার হতে যাবে, তখন ওই আংটা, এটা জাহান্নামের আংটা, জাহান্নাম ওই আংটা ধরে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আপনি যাবেন কিভাবে, পার হবেন কিভাবে? চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো, কিভাবে পার হবে? পার তো কোনো উপায় নেই।
এবং ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা তাহতা কানা আলা রাব্বিকা ওয়াদান মাফউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই এই পুলসিরাত পার হয়ে যেতেই হবে। পুলসিরাত কিসের উপর? জাহান্নামের উপর। এর জাহান্নামের উপর অবস্থিত একটা জাসর, একটা পুল, একটা ব্রিজ। এই ব্রিজটা আপনাকে পার হয়ে যেতে হবে। ব্রিজটা আপনি পার হবেন কিভাবে? there is no other vehicle except salah। নামাজ ছাড়ার কোনো এখানে ট্রান্সপোর্ট নাই। এই নামাজের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি কোন গতিতে এটা পার হচ্ছেন তা নির্ভর করে আপনি আলোর গতিতে পার হয়ে যাবেন। আলো প্রত্যেকটা সেকেন্ডে কত মাইল যায় বলেন তো? 1,86,000 মাইল পার সেকেন্ড আলোর গতি। 1,86,000 মাইল। সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট প্লাস সময় লাগে, কারণ সূর্য পৃথিবী থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার। অতএব এতটুকু সময় লাগে। একবার চিন্তা করে দেখবেন, সূর্য 15 কোটি কিলোমিটার দূরের একটা জায়গায় আপনার যেতে মাত্র 8 মিনিটের মতো সময় লাগবে। আর এখান থেকে বাংলাদেশ থেকে ঢাকায় আমাদের বাসা থেকে এখানে আসতেই লাগে হলো 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা। এখান থেকে এখানে 7-8 কিলোমিটার রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ গতি আপনাকে প্রদান করবেন তাইলে কিয়ামতের দিন। এই বিশাল জাসর পুলসিরাত, এটা আপনি পার হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আলোর গতিতে। ওই আলো কিন্তু এই আলো না, ওইটা আখিরাতের আলো, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি গতি সম্পন্ন। সেরে দিয়ে আপনি চলে যাবেন। এই আলো পাবেন কোত্থেকে? উইদাউট নামাজ, সালাত ছাড়া আলো পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এমনকি সালাতে যখন আপনি আসেন রাস্তা দিয়ে, তখনও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলো দিয়ে ভরপুর করে দেন। যেমন আপনি জানেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন ব্যক্তি নামাজে আসে এটাকে বলা হয় দুআউল আনওয়ার। কি বলে? দুআউল আনওয়ার। কথা বুঝতে পারছেন আপনারা? এই দোয়াটার নাম কি? দুআউল আনওয়ার। কথা বলেন না কেন? কি দোয়াটার নাম কি? দুআউল আনওয়ার। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। আল্লাহুম্মা জাআল ফি বাদানি নূরা, আল্লাহুম্মা জাআল ফি সামঈ নূরা, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা, ওয়া ফি আইনি নূরা, وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا واجعل لي نورا على نور। বলতে হয়, হে আল্লাহ। আপনি যখন মসজিদে আসেন তখন আপনি দোয়া পড়বেন, হে আল্লাহ তুমি আমার শরীরে আলো দাও, আমার চোখে আলো দাও, আমার কানে আলো দাও, আমার মুখে আলো দাও, আমার অন্তরে আলো দাও, আমার ডানে আলো দাও, বামে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও। আলো দিয়ে আল্লাহ তুমি আমাকে ভরপুর করে দাও, নূর দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও। আপনি আসতেছেন কিন্তু এই রাস্তাটাও আল্লাহ তাআলা কি করেন? নূর দিয়ে ভরপুর করে দেন। নামাজ, আমি বলছি নামাজ আপনার জীবনকে আলোকিত করে দেয়, অন্ধকার দূর করে দেয়। এরপরে আরেকটা হচ্ছে যে সালাত আপনার সকল গুনাহগুলো মাফের একটা ব্যবস্থা করে দেয়। আপনি জানেন হাদিসে এসেছে, হাদিসে রাসূল বলেছেন, কেউ যদি ওযু করে, সে যদি মুখ ধোয়, তাইলে খারাজাত মিন ওয়াজহিহি আয-যুনুব, যুনুবুন নাজরি এবং অন্যান্য জিনিস। কোন একজন ব্যক্তি যদি ওযু করে, তাহলে ওযুর কারণে তার মুখ থেকে, তার মুখ দিয়ে, সে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে এই যত অপরাধ করেছিল সবগুলো গুনাহ ওযুর প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে এই গুনাহগুলো সব ঝরে যায়। এমনকি সে যখন মাথা ধোয় ঠিক একই, হাত যখন ধোয়, হাত দিয়ে যখন গুনাহ করেছে এই গুনাহগুলো ঝরে যায়। ওযুর কারণে গুনাহ ঝরে যায়। আচ্ছা, ওযুর কারণে তো গুনাহ ঝরে যায়, এরপর যখন আপনি হেঁটে মসজিদে আসেন তখন কি হয়? সেই হাদিসগুলো অসংখ্য হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাত্তা, কোন একজন ব্যক্তি তিনি খুতওয়াতান, যখন তিনি মসজিদের দিকে আসেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে তিনি পা দিচ্ছেন, প্রত্যেকটা পায়ের কারণে আল্লাহ সুবহানাহু, আপনি ধরেন মসজিদে আসলেন, 1 পা 2 পা, 1 কদম 2 কদম, 1 কদম 2 কদম করে আসলেন, প্রত্যেকটা কদমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা করে সওয়াব প্রদান করেন, একটা করে গুনাহ দূর করে দেন এবং একটা করে মর্যাদা আল্লাহ তাআলা তার উঠিয়ে দেন। কতগুলো পায়ে ফেলে আপনি আসেন। এবং অন্য একটা বর্ণনা অনুসারে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুনাহ মাফ করে দেন, 1000 সওয়াব দেন, 1000 স্টেজ মর্যাদা সম্মান আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দেন প্রত্যেকটা পায়ের কারণে। তাহলে কি পরিমাণ আপনি কতটুকু হেঁটে আপনি আসছেন। হাদিসে রাসূল বলেছেন,
আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কাজের ইবাদতের কথা বলবো না যেটা করলে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন, মানুষের চোখে, আল্লাহর চোখে, ফেরেশতাদের চোখে, আল্লাহর সৃষ্টি জীবের চোখে, এমনকি পিঁপড়াদের চোখে, পাখিদের চোখে, গাছগাছালির চোখে, মাটির চোখে আপনার সম্মান বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তিনি বলেন ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হলেও সুন্দর করে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া, ওয়ান্তিজারুস সালাতি বাদা সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা যে কখন নামাজের সময় হবে। এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহ তাআলা একটা অটো মেকানিজম তৈরি করে দেবেন, যে মেকানিজমের কারণে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার সওয়াব বাড়তে থাকবে, তোমার সম্মান এবং মর্যাদা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তিনটা কাজই মসজিদের সাথে সম্পৃক্ত। ওযু করা, বেশি বেশি মসজিদে আসা, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। কারণ যেই সকল লোকেরা নামাজের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর কাছে ভিআইপি, ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, ওই সকল ব্যক্তি যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে এরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। মানুষ কাকে সম্মান করে that doesn't matter, what matters is the actual value Allah subhanahu wa ta'ala gives to anyone, or the dignity and respects Allah subhanahu wa ta'ala accords to anyone. এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন সালাতে আসি, এরপর যখন আমরা মসজিদে প্রবেশ করি, তখন দেখবেন আমরা কি দোয়া করি, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখেন এখানে আবার বলি আল্লাহ গুনাহ মাফ করে দাও। তার মানে আপনি যখন মসজিদে আসেন, মসজিদে ঢোকার আগে আল্লাহ তাআলা সব গুনাহ থেকে আপনাকে কি মুক্ত করে নিয়ে আসেন। গুনাহ তো এটা বোঝা, গুনাহ কি ওয়াসাআ লাহুম হিমলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই দিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন অপরাধীরা তারা নীল, অপরাধে নীল অবস্থাতে, গোটা শরীর অপরাধে নীল হয়ে গেছে। অপরাধ একটা বিষ, এই বিষে তার গোটা শরীর কি হয়ে গেছে, বিষের রং কি নীল। বিষ খেলে মানুষ কেমন হয়, নীল হয়ে যায়। সাপে কামড়ালে কি হয়, নীল হয়ে যায়, নীল বিষের রং। বিষাক্ত অবস্থা ছিল লোকেরা, জোর পা আল্লাহ তাআলা বলছেন। এবং তারা তাদের বোঝা বহন করবে। এই বোঝামুক্ত অবস্থা আপনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন, বোঝামুক্ত। এবং আপনি যখন মসজিদে আসেন আপনি বোঝামুক্ত, মানে গুনার বোঝামুক্ত অবস্থায় আপনি মসজিদে আসছেন। মসজিদে ঢোকার সময়ও আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ওয়াগফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এরপরে তো আপনি এসে মসজিদে কি করলেন, যখন আপনি ভাইরা ভালো করে খেয়াল করবেন, আপনি যখন আসেন এসে আপনি তখন কি করেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান। আচ্ছা আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। এবং আমরা সবচেয়ে বড় মিথ্যাবাদী কোথায় জানেন? সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে আমরা এই জায়গায়। এর চেয়ে বড় আকযাবুল কাযিব, এর চেয়ে বড় কোনো মিথ্যা নাই। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি বলেন আল্লাহু আকবার, কিন্তু আসলে আপনার কাছে কি আত-তিজারাতু আকবার ওয়াল আহলু আকবার ওয়াল ওয়াজিফাতু আকবার ওয়াদ দুনিয়া আকবার। আপনি আসলে বলেন আল্লাহু আকবার, কিন্তু ভিতরে ভিতরে আপনি বলেন না, দুনিয়া হচ্ছে সবচেয়ে বড়, ব্যবসা হচ্ছে সবচেয়ে বড়, চাকরি সবচেয়ে বড়, টাকা সবচেয়ে বড়, পরিবার সবচেয়ে বড়, ইয়াং পোলাপাইন আড্ডা সবচেয়ে বড়, এগুলো আমার কাছে সবচেয়ে বড় মনে হচ্ছে। অথচ আমি বলছি কি আল্লাহু আকবার, আমি বলছি আল্লাহু আকবার মুখে, কিন্তু আমার অন্তর বলে না আল্লাহু আকবার না। ওয়া তাকবীরুহা ওয়া তাহরিমুহু আত-তাকবীর। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি সবকিছু হারাম করে দেন, হারাম, নিষিদ্ধ। সুকুলুন শাহিদুল হাদিসের শেষে রাসূল বলেছেন নামাজই তোমার জন্য ব্যস্ততা হিসেবে যথেষ্ট। তুমি অন্য ব্যস্ততা কিভাবে এখানে ইনভাইট করবে, অন্য ব্যস্ততা তুমি কিভাবে এখানে আনো? সালাত ইজ এনাফ ফর ইউ as an engagement. নামাজ যখন আপনি দাঁড়ান আপনি কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ান। মাথায় রাখবেন যেন আল্লাহর সামনে মিথ্যাবাদী না হন। মুখে বলছেন একটা, অন্তর আরেকটা। যখনই বলছেন আল্লাহু আকবার মিনিং এভরিথিং দূর করে দেবেন, গিভ আপ এভরিথিং, জাস্ট কনসেন্ট্রেট অন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করুন। এবং আল্লাহু আকবার বলার পরে এরপর আমরা কি বলি বলেন তো? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাস।
ওয়াগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। মানে কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আল্লাহ আমার মাঝে, আমার গুনার মাঝে এমন দূরত্ব তৈরি করে দেন যেমন দূরত্ব আছে পূর্ব এবং পশ্চিমের মাঝে। এগেইন আপনি কিন্তু গুনার মুক্তির কথা বলছেন। হে আল্লাহ, ওয়ানাক্কিনি মিন খাতায়ায়া, আমার গুনাহ থেকে আপনি তেমনি ভাবে আমাকে পবিত্র করুন, পরিশুদ্ধ করুন, যেমনি ভাবে একটা সাদা কাপড় ময়লা আবর্জনা থেকে পবিত্র এবং পরিষ্কার করা হয়। অন্য কাপড়গুলোতে ময়লা থাকলেও ইউ ডোন্ট মাইন্ড, কারণ ওগুলো দেখা যায় না, কিন্তু সাদা কাপড় আপনি খুব ভালো করে এটাকে পরিষ্কার করেন, কারণ ইট ইজ ভিজিবল, এটা দেখা যায়, এন্ড ইট ইজ ইজিলি স্পটেবল, অন্যরা এটা খুব দ্রুত দেখতে পায়। তেমনি ভাবে আল্লাহকে বলেন, আল্লাহ এভাবে তুমি আমার অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও, গুনাহ থেকে মুক্ত করে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আরো তুমি বলো, হে ওয়াগসিলনি, আমার গুনাহ থেকে আপনি আমাকে এমনি ভাবে পরিষ্কার করুন, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, পানি দিয়ে, বরফের পানি দিয়ে, এবং কি আকাশ থেকে আগত পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, যারা কোনো পানি, কোনো ময়লা যেন আমার শরীরে না থাকে। আপনি শুরুই করছেন, দেখেন বারবার কিন্তু আপনি গুনাহ মুক্ত হয়ে আসতেছেন, কারণ দাঁড়াচ্ছেন কার সামনে? কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন, তখন আপনাদেরকে এইরকম অনুভূতি নিয়ে, একটা ডিগনিফাইড মানসিকতা নিয়ে, মন নিয়ে, একটা পরিচ্ছন্ন মন নিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। আপনি বলছেন এই কথা, বলার পরে এরপরে আপনি শুরু করছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। আপনি কি জানেন আলহামদুলিল্লাহ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেন না, আমি নামাজকে, সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে আধা আধা ভাগ করে নিয়েছি। অর্ধেক অংশ আমার বান্দারা আমাকে দেয়, আর বাকি অর্ধেক অংশ আমি আমার বান্দারে দিয়ে দিই। প্রথম অংশে আমার বান্দা আমার কাছে আমার কি করে? প্রশংসা করে চায়, এবং সে আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমাকে যা চায় আমি তা দেই। এর চেয়ে সূরাতুল ফাতিহা, সাবআল মাসানি ওয়াল কুরআনুল আযীম, আস-সূরা আল কাফিয়া আশ-শাফিয়া, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে সূরা ফাতিহার মতো এত বিশাল নেয়ামত আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নামাজের মা প্রাণ। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে? কেন? কি এর মধ্যে কি আছে? কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আপনাকে বুঝতে হবে। যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার কোন প্যারালাল, এর সমকক্ষ কোন কথাই গোটা পৃথিবীতে নাই, কোথাও নাই এর সমকক্ষ কোন বক্তব্য। সকল প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন কে? আল্লাহ। রব্বুল আলামিন মানে কি? জগৎ সমূহের সৃষ্টি করে রব, সবকিছুর তিনি রব। হোয়াট ইজ দ্য মিনিং অফ রব? আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বুঝতে হবে যে আপনি বলছেন কি? সৃষ্টি করে রব, তার জন্য সকল প্রশংসা। সৃষ্টিকুল মানে হচ্ছে পিঁপড়া থেকে শুরু করে এই মহা আকাশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম, আপনাকে, আপনার পিতাকে, আপনার সন্তানদেরকে, আপনার সম্পদ, সবকিছু স্রষ্টা যিনি, তার জন্য আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন বলছেন তখন ঝাঁকুনি হওয়ার কথা, তখন আপনার অন্তরে একটা ঝাঁকুনি তৈরি হওয়ার কথা। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি রব, মানে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে জীবিত রেখেছেন, যিনি আপনাকে বিধান দিচ্ছেন, তিনি হচ্ছেন রব। অর্থাৎ সব তার কেন্দ্রিক, তিনি সবকিছুর স্রষ্টা, তার কাছে সবকিছুকে ফিরে যেতে হবে। এই অনুভূতি নিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে হবে। আপনি জানেন আলহামদুর মানে কি? তো আপনি বুঝেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে দাড়ি পাল্লা, আমলে যে দাড়ি পাল্লা, এই আমলের দাড়ি পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দেবেন। এটা যদি নামাজের বাইরে বলে, আর নামাজের ভেতরে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি অবস্থা হতে পারে? নামাজের মতো তো কোনো ইবাদত নাই। নামাজের ভেতরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ওই অনুভূতি নিয়ে, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন। কিন্তু ইউ নিড দিস সেন্স, দিস আন্ডারস্ট্যান্ডিং। জগৎ সময় রব, তার সামনে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনি দাঁড়িয়ে বলছেন আপনার জন্য সকল প্রশংসা,
আপনি কি একবার বুঝতে পারেন যখন আপনার রবের আপনি প্রশংসা করেন তখন আপনার রব কতটা সন্তুষ্ট হয়? আমার বান্দা, তিনি বলেন, ও আমার বান্দা হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা, তিনি বলেন, রিপিটস ইট। ইউ উইল হ্যাভ টু গিভ টাইম। আপনাকে সময় দিতে হবে। এটা কেবলমাত্র একটা ট্যাপ রেকর্ডের মতো ছেড়ে দেবেন না। বুঝুন কি বলছেন আপনি। আপনি বলছেন আর রহমান রহিম, মানে কি? রহমত আপনি কার চান? আপনি তার রহমত ছাড়া কি একটা সেকেন্ড বেঁচে থাকতে পারবেন? আপনি ঘোষণা করছেন তিনি সকল রহমতের আধার, তিনি সকল রহমতের মালিক। আপনি বলছেন, আপনি এই অনুভূতি যদি থাকে, আল্লাহ তুমি তো রহমত দেয়ার মালিক, তোমার কাছে আমি রহমত চাই, যখন আপনি এরকম একটা অনুভূতি নিয়ে বলবেন আর রহমান রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অথবা আপনার সন্তানকে, আপনার মায়ের পেটে যেমনি ভাবে আপনাকে বা আপনার স্ত্রীর পেটে আপনার সন্তানকে লালন পালন করেছেন, আপনি কিছুই জানেন না, আপনি তার অক্সিজেন, ফুড কোনো কিছুই দেন না, তার শরীরের অর্গানগুলো কিভাবে বড় হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি কিছুই জানেন না, আল্লাহ তাআলাই সবকিছু করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিমকে যদি অনুভব করে বলেন, আল্লাহ তাআলা মায়ের পেটে যেভাবে আপনাকে রক্ষা করেছেন, এভাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে চলবেন। এই অনুভূতি নিয়ে আল্লাহকে বলতে হবে আর রহমান আর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আমি ছোট করে বলছি, মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। বিচার দিবস একবার চিন্তা করে দেখেন, লোকেরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবি আনতা আবুনা, আপনি আমাদের বাবা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়ে দিয়েছেন, এখন আমরা বিপদে আছি, আপনি আল্লাহকে বলেন, কারণ ইউ আর আওয়ার ফাদার, ইউ গো টু আল্লাহ, আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের জন্য কি একটু এই কিয়ামতের ময়দানটাকে যেন সহজ করে দেন। কিয়ামতের ময়দান কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন মানুষ মাতালের মতো আচরণ করবে। কিয়ামতের দিন, বিচারের দিবস মাতালের মতো আচরণ করবে। আদমের কাছে গেলে আদম বলবে, লা 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 লা, আমি না, আমি পারবো না, আমি ভয়ে আছি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন। বিচার শুরু হয়ে গেছে, আমি নিজকে নিয়ে খুব ভয়ে আছি, কারণ আল্লাহ বলেছেন আমি যেন ওই গাছের ফল না খাই, আমি কিন্তু খেয়ে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু যদি আজকে আল্লাহ তাআলা আবার এটা তোলেন, তাহলে আমার কোনো উপায় নেই, আমি পারবো না। লাস্তু আনা, আই এম নট দ্য ম্যান। আমি সেই লোক না যিনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমি পারবো না। লোকেরা বেহুশ হয়ে যাবে, তারা দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, ইউ আর সেকেন্ড ফাদার। তারা দৌড়ে যাবে ইব্রাহিমের কাছে, ইউ আর আওয়ার ফাদার। সব বাবা বাবা বাবা, বড় বাবা, মেজো বাবা, ছোট বাবা, আপনি আমাদের বাবা। তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ বলবে না না, লাস্তু আনা, আমি না, লাস্তু লাহা, আমি এটার জন্য, আমি এটা পারবো না, আমি নিজকে নিয়ে খুব ভয় আছে, আমি ভয় আছি, নাফসি। কি ভয়াবহ অবস্থা, কি ভয়াবহ অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আপনি ছেলে মেয়েদের জন্য এখন কি কষ্ট করছেন না, সেদিন আপনি এদেরকে দেখে পালাবেন। আপনি বুঝতে পারছেন না সিচুয়েশন, কিছুই বুঝতে পারে না। দুনিয়াতে কিছু আলামত দেখা যায়, পিতামাতা মারা যাওয়ার পর সন্তানরা পিতামাতার জন্য কয়বার আল্লাহর কাছে দোয়া করে বলেন তো? আপনারা তো সবচেয়ে ভালো মানুষ সমাজে, আপনারা দৈনিক কয়বার পিতামাতার জন্য দোয়া করেন বলেন? কয়দিন বলেন? শুধু বাবা মা দাদা দাদির কথা করেন, এটা তো বাদই দিলা হবে। আপনার বাবা মা যে সম্পদ ভোগ করছে, এটা তো আপনার দাদা দাদি রেখে যাওয়া সম্পদ। আপনার দাদা দাদি যেটা ভোগ করছে, তার বাপ দাদারা রেখে যাওয়া সম্পদ। কিন্তু আপনি কতবার আপনার দাদা দাদির জন্য দোয়া করছেন বলেন? দাদা দাদি, how many times you have remembered your grandfathers, your grandmothers, how many times? I don't know. আমি জানি না। আপনারা বললে বলতে পারেন, আপনাদের বাচ্চারা, আপনাদের সন্তানরা, নাতিরা আপনাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ এক্সপেক্ট ইট? সেভাবে তৈরি করছে আমাদের বাচ্চাদেরকে? করিনি নেই। এই দুনিয়াতেই তো মারা যাওয়ার পরে সম্পদ কিভাবে বন্টন করবে, এটা নিয়েই তো ঝগড়া বিবাদ ভাই বোনদের মাঝে। আখেরাতে আপনার জন্য ওরা এসে দাঁড়াবে, বলবে আমাকে জাহান্নামে ফেলো, আমার বাবাকে মাকে জান্নাতে নাও, এটা অসম্ভব। সিম্পলি নবী রাসূলরা যেখানে অস্বীকার করছেন, কিছু বলতে পারবেন না, সেখানে আপনি আপনার বাপ মা আর আপনার ছেলে মেয়েরা আপনার পক্ষে দাঁড়াবে। হাউ ডু ইউ বিলিভ? হাউ ডু এক্সপেক্ট? হ্যাভ ইউ বিকাম ম্যাড? পাগল? এটা অসম্ভব। সেই দিন এটা ভয়াবহ দিন। এই ভয়াবহ দিনের
ভয়াবহতার কথা আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সামনে এসে নামায় দাঁড়াইছে, আমি অসহায়, সে কিয়ামতের ভয়াবহতা থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এরকম একটা অনুভূতি নিয়ে মালিক ইয়াউমিদ্দিন পড়েন। বলেন কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করে, মালিক ইয়াউমিদ্দিন বলে, এবং আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তখন জান্নাত আল্লাহকে বলতে থাকে, হে আল্লাহ এই লোকটা আমার কে চায়, তুমি তাই প্লিজ তারে আমারে দিয়ে দাও। কেউ যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তখন জান্নাত বলে, হে আল্লাহ এই লোক জান্নাত চাচ্ছে, তুমি তাকে জান্নাতে আমার এখানে তুমি তাকে নিয়ে আসো, আমি তাকে আমার জান্নাতে আশ্রয় দিতে চাই। জান্নাত তখন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে। যখন আপনি আল্লাহকে বলেন কিয়ামতটাকে আমার জন্য সহজ করে দাও, আখিরাত সহজ করে দাও, আল্লাহ এইভাবে আখিরাত সহজ করে দেবে। অনুভূতি নিয়ে আসতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা কিন্তু ইসলামের মূল বক্তব্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এখানে হচ্ছে ইসলামের দ্বীনের মূল স্তম্ভ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম, তিনি তার মাদারিজুস সালিকিন নাম বিখ্যাত গ্রন্থ লিখছেন কেবল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তিনি বলেছেন গোটা ইসলাম দাঁড়িয়ে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর। মানে কেবল আল্লাহ, কেবল আপনারই আমরা ইবাদত করি, আর কারো না। কেবল আনুগত্য করি আপনারই, আর কারো না। কেবল আত্মসমর্পণ করি আপনার কাছে, আর কারো না। কেবল চাই আপনার কাছে, আর কারো কাছে চাই না। আপনি কেবল আমাদের ফোকাস, কেন্দ্রবিন্দু, সব আপনাকে। একবার চিন্তা করে দেখেন তো, আপনি বলছেন আল্লাহ আমি পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো সম্পদ, কোনো ব্যক্তি, কোনো পাওয়ার কারো কাছে আমি আত্মসমর্পণ করছি না, কারো কাছে আমি কিচ্ছু চাই না, আমি চাই তোমার কাছে। আমি তোমার কাছে, আমি কেবল আনুগত্য করি তোমার, আমি কেবল ইবাদত করি তোমার, আমি কেবল মাথা ঝুঁকাই তোমার কাছে, এবং আমি কেবল চাই তোমার কাছে। অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন, কেবল তোমারই, কেবল তোমারই, আর কারো কাছে না। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি যখনই কোরআন পড়তেন, যখনই তিনি নামাজে দাঁড়াতেন, সূরা ফাতিহা পড়তেন, তখন তিনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একবার শেষ কোনোদিন করতে পারতেন না। হয়তো 30 বার 40 বার কেবল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ছেন। এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়তে এসে তিনি কান্না শুরু করেন, তিনি সামনে আগাইতে পারতেন, আবার তিনি সূরা ফাতিহা আবার শুরু করতেন। ইয়াকা না'বুদু শেষ আগে সামনে আগাইতে পারতেছেন না, আবার যেতেন সূরা ফাতিহা শুরু থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার ইয়াকা না'বুদু থেকে আয়েশা আবার কান্না শুরু করতেন, আবার সূরা ফাতিহা শুরু করতেন। আপনি ইয়াকা না'বুদু পড়িয়া কবে কাঁদছেন বলেন তো? সূরা ফাতিহা পড়ে কেঁদেছেন কবে বলেন? সালাতের মজা পাবো কিভাবে? আমরা সালাতে উপলব্ধি করি না আমরা সালাতকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কথা বলেন, আল্লাহর কাছে চাও। আপনি আল্লাহর কাছে না চাইলে চাইবেন কার কাছে? চাওয়াটা তো শ্রেষ্ঠতম ইবাদত। দুআউ মুখুল ইবাদত, আর দুআউ আল ইবাদত। চাইয়াই দেখেন, এবং মনের সাথে সংযুক্ত করে, আপনার মুখকে মনের সাথে সংযুক্ত করে, হৃদয়কে একেবারে একত্রিত করে আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেই দেখেন অন্তরে কি প্রশান্তি ফিল করেন। ভালো করে উপলব্ধি করে কথাটা বলেন যে আমি তোমার কাছেই চাই, তোমারই কেবল ইবাদত করি, আমি আর কারো কাছে চাইতে চাই না। বলেন এটা একটা এলিট ক্লাস লোকের মর্যাদা, এটা নবী রাসূলদের সম্মান এবং মর্যাদাপূর্ণ স্থান, নবী রাসূলদের স্তর, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না চাওয়া। এটা আপনি প্রতিদিন 17 বার বলেন। কতবার? কমপক্ষে 17 বার যদি আপনি শুধু ফরজ পড়েন, আর যদি নফল এবং সুন্নাহ মিলে পড়েন তাহলে 40 বারের মতো আপনি বলেন প্রতিদিন। 40 বার যদি কোনো মুসলমান বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই মুসলমানের জীবনে প্রবলেম থাকে কিভাবে? সাহাবায়ে কেরামদের শক্তি তো ছিল এটাই, তাদের অস্ত্র ছিল না, সম্পদও ছিল না, তাদের কি ছিল? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ছিল। আর আমাদের এখন সব আছে কিন্তু কি নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাই। আজকে আমাদের পেট্রোল আছে, আজকে আমাদের ডলার আছে, আমাদের বিশাল অট্টালিকা, আরব দেশে গিয়ে দেখেন, অথবা অন্যান্য মুসলিম দেশগুলোতে যান, আফ্রিকায় অথবা ধরেন তুরস্কে অথবা বাংলাদেশে বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, কেবল দেখবেন মুসলমানরা কি অট্টালিকা নির্মাণের জন্য করছে, কেবল বিল্ডিং বানানো, কিন্তু মানুষ বানানোর কোনো কারিগর নাই, মানুষের নিয়ে কোনো চিন্তা নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন স্পিরিট মানুষের মধ্যে নাই। গরু ছাগল তৈরি হচ্ছে চারদিকে, মানুষগুলোকে আমরা গরু ছাগলের মতো বানাচ্ছি। নয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহাবায়ে কেরামদের মতো মানুষ আপনি তৈরি করবেন কিভাবে?
যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন স্পিরিট না থাকে, কেবল চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আমেরিকার কাছে গিয়ে পা নত করে, মাথা নত করে সেজদার মতো করে দাঁড়াবেন, এই ইউরোপের কাছে সেজদার মতো করে দাঁড়াবেন, অথবা আপনি চায়নার কাছে আত্মসমর্পণ করবেন, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করবেন, রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবেন, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন না, এতে আপনি বেঁচে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার ফোকাসে আনেন, বলেন। এলাকাও তো আমরা কত মাস্তানের, কত মোহলের ভয় আতঙ্কিত থাকি। কবে আপনি সেজদায় লুটিয়ে বলে, অথবা নামাজে সূরা ফাতিহা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে চাই, আর কারো কাছে আমি চাইতে চাই না। দেখেন না আপনাকে আল্লাহ তাআলা কি পাওয়ার দেন, কি সম্মান দেন, মর্যাদা। পাওয়ার কেবলমাত্র শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল, এটা অনেক অনেক বেশি মনস্তাত্ত্বিক। সে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। এরপরে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরো চলে এসেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা। কি অসাধারণ কথা! আমাকে পথ দেখান। আপনি 40 বার ডেইলি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম এর পথ দেখান। তারপরে লোকরা কিভাবে ভুল পথে থাকে? তার মানে তার চাওয়াটাই কি ভুল, সে ঠিক মতো চায় না। কোরআনে সূরাতুল ফাতিহাতে 7টি আয়াত আছে, 3.5টা আয়াত আল্লাহর প্রশংসা, আর 3.5টা আয়াত হচ্ছে আপনার চাওয়া। 3.5টা আয়াত আপনি আল্লাহর জন্য যখন দেন, তখন বাকি 3.5টা আয়াত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন, যে তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিলাম, তুমি যা চাও আমি তোমাকে তাই দিলাম। এটা আল্লাহ বলেছেন, ওয়াদা দিয়েছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী কে? ওয়া কানা ওয়াদা মাফউলা, ওয়া কানা ওয়াদুহু মাফউলা। আল্লাহর ওয়াদা মানে কি? হবেই, ঘটবেই। তো তারপরেও আপনার জন্য আল্লাহর ওয়াদা ঘটে না কেন? তার মানে প্রথম অংশ ঠিক নাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ঠিক নাই, অথবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই চাওয়াটা ঠিক নাই, ঠিক মতো চাইতে পারি না। ইহদিনাস সিরাতাল, আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম দুনিয়াতে আছে, আখিরাতে আছে। দুনিয়াতে সিরাতে মুস্তাকিম নাই, সরল সঠিক পথ, তো সরল সঠিক পথে নাই কেন লোকেরা? 40 বার ডেইলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলার পর শুধু এতটুকুই না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন, নবী রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, as-সালাফে সালেহিন, তাদের মতো যেন আপনি অনুগ্রহ রহমত প্রাপ্ত হন, এটা আপনি ডেইলি বলতেছেন 17 বার, 32 বার, 40